নমস্কার বন্ধুরা, মাছের আপনারা অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন। আজকের এই হাতে মাখা রেসিপিটা একবার খেয়ে দেখবেন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীজ ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে পেঁয়াজটা যেহেতু বড় তাই আমি একটা নিয়েছি। যদি পেঁয়াজের সাইজটা ছোট হয় তাহলে আপনারা দুটো নিয়ে নেবেন। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে লম্বা একদম সরু করে কেটে নিতে হবে। যতটা সম্ভব কুচি করে কাটার চেষ্টা করবেন। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকেই ঠিক এইভাবে আমি কেটে নেব। আপনাদের যদি মনে হয় ছুরি দিয়ে কাটতে অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। এখানে আমার একটা পেঁয়াজই লাগবে। আমি যতটুকু মাছ নিয়েছি, মাছের পরিমাণটা যদি বেশি হয় তখন আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন। পুরো পেঁয়াজটাকেই দেখুন আমি কেটে নিয়েছি, কেটে এখানে রেখেছি। অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখুন মাছ। এখানে আমি আমুদি মাছ নিয়েছি। এটা কিন্তু যে কোনো রকমের ছোট মাছ দিয়েই খেতে ভালো লাগে। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মাছের গায়ে লবণ আর হলুদটা খুব ভালোভাবে মিশে যায়। মেখে এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। মাছটা 10 থেকে 15 মিনিট পর আমি নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেব আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেখুন এখানে নিয়েছি আমি বেগুন। বেগুনটাকে লম্বা সরু টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা ছোট সাইজের বেগুন দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা এখানে সর্ষের তেলই দেবেন। সর্ষের তেলে কিন্তু এই মাছের স্বাদটা অনেকটাই ভালো হয়। তবে যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালো হবে এর স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। একটু সময় ধরে ভালো করে মেখে নেবেন। দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আমি আরও 10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট থাক। 10 মিনিট পর আমি অন্যদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি দেখুন কালো জিরে, দিয়ে দেব কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি সেটা, আর দিয়ে দিলাম কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমি প্রথমেই বললাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে সমস্ত কিছুকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে সমস্ত মেখে রাখা মাছগুলো। বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দেব, তবে একেবারে অনেকটা জল দেব না। কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দেবেন। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে দেখুন অনেকটাই জল বেরিয়ে এসছে। ভালো করে একবার মিশিয়ে নিয়ে এই ঝোলটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে টানিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ধনেপাতা কুচিটাকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। একদম শুকনো করব না, কিছুটা ঝোলকে আমি টানিয়ে নেব। দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রাখবো। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি এই রেসিপি। দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।